কাকদ্বীপের পর ফের মন্দির বাজারে জগদ্ধাত্রীর প্রতিমার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ে আছে। মন্দির বাজার থানার বটতলা এলাকায় এক প্রতিমা শিল্পীর জগদ্ধাত্রী প্রতিমা মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রতিমা শিল্পী সকালবেলা উঠে দেখতে পান তাঁর তৈরি প্রতিমার বেশিরভাগ মূর্তিগুলি দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। কোনো প্রতিমার মুখ ভাঙা, কোনো প্রতিমার হাত ভাঙা, আর এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজার থানার পুলিশ। ইতিমধ্যে উত্তেজিত জনতা রাস্তার মাঝখানে সেই ভাঙা প্রতিমা মূর্তি রেখে বিক্ষোভ দেখাতে থাকে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চালানো হচ্ছে। আমরা জানি, কয়েকদিন আগেই কাকদ্বীপের যে খবরে নজর রেখেছিলাম আমরা, কালী পুজোয় মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, যার রেশ এখনো কাটেনি। তার মধ্যে আবারও এক ঘটনা, জগদ্ধাত্রী পুজো চলছে এবং তার মধ্যেই মূর্তির কোথাও হাত ভাঙা হয়েছে, কোথাও মাথা ভাঙা হয়েছে এবং তা নিয়ে আবারও বিক্ষোভে জড়িয়ে পড়ছেন অনেকেই। মৃৎশিল্পীর তৈরি করা প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে পালিয়ে চলে যায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখনো জানতে পারা যায়নি। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভে পড়েছেন স্থানীয়রা। চক্রান্ত করে এগুলো করেছে, তার ভিত্তিতে আজকে আমি এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি। আপনারা দেখুন এইখানটায় তিনি হচ্ছে এই ফটোটা, মানে এই মূর্তিটাকে আজকেই ডেলিভারি যেত, আজকেই ডেলিভারি যাওয়ার কথা। আমি সকালবেলা যখন আসি, ওই মাসিমাকে আমার ভিডিওতে অনেকে দেখেছেন হয়তো, এই মাসিমাকে কান্নাকাটি করতে, মাসিমা কান্নাকাটি করছিল, সকালবেলা এসে আমি ভিডিও করে নিয়ে গেছি। মাসিমা, আপনাদের এই দামটা একটু জোরে বলুন, জোরে। কালকে আপনারা কখন গেছিলেন? কালকে রাত 11টার সময় গেছে। তার কাগজ ভিড়ে দিয়ে যাওয়া ছিল, একটু ভালো করে শুনে নিন। ওনারা কোনো পার্টি করে না, কোনো রাজনৈতিক দল এখানে আসছি না। এটা হিন্দুদের আবেগকে বারবার আঘাত করা হচ্ছে। কেন আমরা কি, আমরা হিন্দু হয়ে বাংলাদেশে আমরা বাস করি না, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। এটা হিন্দু রাজ্য এখনো পর্যন্ত। তাহলে এইখানটা আমাদের কি প্রতিকার মিলবে কি মিলবে না? জনগণরা এবারে এখানে জগন্নাথের আদালতে বিচার হবে। আমরা হিন্দুরা কি এক হতে পারবো কি পারবো না? আমরা কালকে মোটামুটি 10টা, সাড়ে 10টা নাগাদ ঠাকুর শাড়ি পাড়ি পরে সাইজে গুজে আমরা বাড়িতে গিয়েছি। তারপর 5:30টার সময় উঠে এসেছি, এখানে ঠাকুর সব ভাঙা, হ্যাঁ, মুছের দিকে গেছে। তা ভালো, আমি কি করলো, আমি যারা ক্লাবের যে পুজো কমিটিগুলো ছিল তারা তো ঠাকুর নিতে আসবে 10টার সময় না, ওই জন্য ওদেরকে খবর দিয়েছি যে ভাই এই কেস হয়েছে, তা তোরা ঠাকুর রাত্রে নিয়ে যাবি, ঠিক আছে, আমার সেরে দেবো। তা ওরা এলো, তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরো ছেলেপুলে এলো, এসে কে বলে ঠাকুর এই ভাঙা নিয়ে যাবো, অবস্থা নিয়ে যাবো, এই অবস্থা নিয়ে যাবো। হ্যাঁ, এবার কারা এই যে কি কারা, হ্যাঁ, কারা কি করেছে, হ্যাঁ, আমার ঠিক জানি না কারা ঝামেলাটা